নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্ট গত মাসে যে ঐতিহাসিক রায় দিয়েছিল তাতে ঢিলেমি দেওয়ার জন্য স্টেট ব্যাংককে ব্যবহার করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ করছেন কংগ্রেস দল। ইতিমধ্যে কংগ্রেস সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন স্টেট ব্যাংক। এই মর্মে সুপ্রিম কোর্টের কাছে নির্বাচনী বন্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী 30শে জুন পর্যন্ত সময় চেয়েছে। অথচ সুপ্রিম কোর্ট 6 মাসের মধ্যেই সংক্রান্ত বিস্তারিত তাদের কাছে দলিল করার জন্য দেশের বৃহত্তম ব্যাংককে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার নির্বাচনী বন্ড নিয়ে বিস্তারিত জানতে গড়রাজি। এই কারণে সারা দেশের সঙ্গে গোমতী জেলা কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার উদয়পুর স্টেট ব্যাংকের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সহ মহকুমার বিভিন্ন প্রতিনিধিরা। সেখানে বক্তব্য রাখেন গোমতী জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল। তিনি বলেন, স্টেট ব্যাংকের অবিলম্বে বিস্তারিত তথ্য সুপ্রিম কোর্টকে জানানোর জন্য বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচিতে এই দাবিগুলি তুলে ধরা হয়। প্রত্যেকটা স্টেট ব্যাংকের সামনে ধর্ণা প্রকাশ করে আমরা সেখানে আবেদন করতে চাই এবং বলতে চাই, অবিলম্বে এসবিআই ব্যাংকে ভারতীয় জনতা পার্টির যেই দল ও দাসের ভূমিকা নিয়েছে সেটা সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং নিরপেক্ষভাবে দেশের সুপ্রিম কোর্ট যে রুলিং দিয়েছেন এসবিআই ব্যাংকে, অবিলম্বে সেই তালিকা প্রকাশ করে দেশের মানুষের কাছে সেখানে সব কিছু উন্মুক্ত করতে হবে। কোন রাজনৈতিক দলকে এই 22,000 কোটি টাকার মাধ্যমে কে কত টাকা চাঁদা দিয়েছে সেই তালিকা প্রকাশ হলেই ভারতীয় জনতা পার্টির সেখানে মুখোশ খুলে যাবে। তার বিরুদ্ধে আমাদের সেখানে জেলা কংগ্রেসের আজকে এখানে ধর্ণা। আমাদের ধর্ণায় উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সদস্য সেখানে বাপি ভৌমিক মহোদয়, মাননীয় সদস্য প্রদেশ কংগ্রেস